মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যে লেকচার তার টপিকস হচ্ছে শর্ট সার্কিট ক্যাপাসিটর অ্যান্ড স্টেডি স্টেট ক্যাপাসিটর। তো এই দুটো টপিকস হচ্ছে নিউমেরিক্যাল বেসড টপিকস। তো আমরা এতদিন বইতে যে সকল ছবিগুলো দেখতাম বা আমিও যে সকল লেকচারগুলোতে যে সকল ছবিগুলো এঁকেছি সেগুলো কেমন থাকতো, যে একটা ক্যাপাসিটর, কোনো একটা ক্যাপাসিটর, তো এই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কত আমি মানলাম সি। তো এই ক্যাপাসিটরকে যখনই আমরা কোনো নিউমেরিক্যালের ক্ষেত্রে ইউজ করতাম তখন আমরা কি করতাম, তো জেনারেলি এইভাবে ইউজ করতাম যে এই ক্যাপাসিটর একটা নিতাম, দিয়ে কি করতাম তার সাথে একটা ব্যাটারি আমি কি করতাম কানেক্ট করে দিতাম। তার সাথে আমরা ব্যাটারি কানেক্ট, হ্যাঁ এক পাশে পজিটিভ এ পাশে নেগেটিভ, বা এ পাশে নেগেটিভ এ পাশে পজিটিভ, যে পাশ দিয়ে খুশি আমরা ইউজ করতে পারতাম। তো এই ব্যাটারির পোটেনশিয়াল থাকতো কত ভি, এই ক্যাপাসিট্যান্স কত থাকতো সি। তো আমরা বলতাম কি না, এই ক্যাপাসিট্যান্সের এই প্লেটের চার্জ হচ্ছে প্লাস কিউ, এই প্লেটের চার্জ হচ্ছে মাইনাস কিউ, এদের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স কত না ভি। তাহলে সি ইজিক্যাল টু আমরা কি বলতাম না কিউ বাই ভি। এটাই আজ পর্যন্ত আমরা করতাম যে ব্যাটারির পোটেনশিয়াল যা, ক্যাপাসিট্যান্সের পোটেনশিয়াল ডিফারেন্সও তা, তার দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স এই যে ভি হচ্ছে কি না ডেল ভি, তাদের পোটেনশিয়াল ডিফারেন্সও কত না ভি। এটাই আমরা দেখতাম, পড়তাম, যা খুশি করতাম। তো আজকে আমরা এর সম্পর্কে বেস্ট নিতে চলেছি। কি বেস্ট নিতে চলেছি? দেখো, কোন একটা সার্কিট ধরো, কোন একটা সার্কিট, এই হচ্ছে আমাদের ক্যাপাসিটর, এই হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের সাথে সাথে ধরো একটা রেজিস্ট্যান্স ইউজ করা আছে, একটা রেজিস্ট্যান্স লাগিয়ে রেখেছি। আচ্ছা, তো এই ক্যাপাসিটরের সাথে আমি কি করেছি না, এই ক্যাপাসিটরের সাথে ধরো আমি একটা ব্যাটারি কানেক্ট করেছি। তো ব্যাটারি আমি কানেক্ট করেছি, ধরো এই পাশে ধরো আমি করেছিলাম নেগেটিভ, এই পাশে আমি পজিটিভ, ঠিক আছে, যেমনটা করেছিলাম তেমনটাই আমি রাখছি। তো এই পাশে কি করলাম, একটা সুইচের সাথে আমরা কি করলাম কানেক্ট করে দিলাম। আচ্ছা, সুইচটা এখন ওপেন আছে। আচ্ছা, তো টি ইকুয়াল টু 0 টাইমসে আমরা কি করলাম, সুইচ অন করলাম। তো এই ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিট্যান্স কত সি, এই রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্স হচ্ছে কত আর। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে দেখো এই ব্যাটারির পোটেনশিয়াল কত না ভি, এই ব্যাটারির পোটেনশিয়াল কত ভি। তো টি ইকুয়াল টু 0 টাইমসে আমরা কি দেখতে চলেছি না, ব্যাটারির পোটেনশিয়াল যদি ভি হয়ে থাকে তাহলে নেগেটিভ টার্মিনালে আমি মানতেই পারি এটা হচ্ছে 0 ভোল্ট আর এটা হচ্ছে ভি ভোল্ট। দিলেই তো ব্যাটারির পোটেনশিয়াল কি হবে, ভি ভোল্টে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই টার্মিনালের সাথে অন্য কোনো রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাক্ট্যান্স কিছুই নেই, তাহলে এখানটায় পোটেনশিয়াল কত হবে 0, এখানটায় পোটেনশিয়াল কত হবে 0, এখানে পোটেনশিয়াল কত হবে 0। আচ্ছা, তো ইনিশিয়ালি এই ক্যাপাসিটরের মধ্যে কোনো চার্জ ছিল কি দেখি না, ইনিশিয়ালি ক্যাপাসিটরের মধ্যে কোনো চার্জ নেই। চার্জ কিউ ইকুয়াল টু আমরা কি বলতে পারি 0। তাহলে চার্জ কিউ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এর দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে না, পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে কিউ যদি 0 হয় তাহলে 0 বাই সি মানে হচ্ছে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইকুয়াল টু কত হবে, ডেল ভি ইকুয়াল টু 0। তার মানে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত 0। তার মানে এই প্লেটে যদি পোটেনশিয়াল 0 হয় তাহলে ডেফিনেটলি এই প্লেটে পোটেনশিয়াল কত হবে 0। ক্লিয়ার? তো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এই পয়েন্টে আমরা কত দেখব 0 ভোল্ট। আচ্ছা, তো এবারে দেখো, তো ব্যাটারির এই পেনটা কত ভি ভোল্টে। তো সুইচ যখনই আমি অন করেছি টি ইকুয়াল টু 0 মানে জাস্ট টি ইকুয়াল, জাস্ট খালি আমরা সুইচটাকে কি করেছি অন করেছি, সেই মুহূর্তে এই পয়েন্টে পোটেনশিয়াল কত ভি, এই পয়েন্টে পোটেনশিয়াল কত ভি। তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল কত না ভি। তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ডেল ভি ইকুয়াল টু ভি। তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে ওহমস ল অনুযায়ী রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো হবে। তাহলে এই কারেন্ট যে ফ্লো হবে, এই কারেন্ট আই ইকুয়াল টু আমরা কত করব না, আই ইকুয়াল টু ভি বাই আর, কারণ এর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি, এর রেজিস্ট্যান্স হচ্ছে আর। তো কারেন্ট এখন আমরা কত দেখতে পাচ্ছি, আই ইকুয়াল টু ভি বাই আর। তো এই কারেন্ট ফ্লো করতে আছে, এই কারেন্ট ফ্লো করতে আছে। তো এই কারেন্ট যখন ফ্লো করবে তখন আমরা কি দেখবো, যে চার্জ এই পাশ থেকে এসে এই পাশে পৌঁছে, আর এই পাশ থেকে ডিকিউ করে চার্জ আসতে আছে, এই পাশে ডিকিউ করে চার্জ জমতে আছে। ক্লিয়ার? তো জাস্ট টি ইকুয়াল টু 0, তাহলে ইনিশিয়ালি এর চার্জ কিউ ইকুয়াল টু 0, এর চার্জ কিউ ইকুয়াল টু 0। তাহলে ইনিশিয়ালি আমরা দেখলাম কি যখন চার্জ ছিল না তখন ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করতে আছে। তাহলে এই পয়েন্টও 0 ভোল্ট, এই পয়েন্টও 0 ভোল্ট, এই প্লেটেও 0 ভোল্ট। তার মানে আমরা কি বুঝতে পারছি যে এই ক্যাপাসিটরটা এই মুহূর্তে কি অবস্থায় আছে না, এই ক্যাপাসিটরের দুটো পয়েন্টে যদি, দুটো প্লেটে যদি পোটেনশিয়াল সেম হয় তার মানে এই ক্যাপাসিটরটা এইভাবে শর্ট সার্কিট রূপে রয়েছে।
আরে ক্যাপাসিটরের দুটো পয়েন্ট যদি দুটো প্লেটে যদি পোটেনশিয়াল জিরো হয়, একটা যাই হোক ক্যাপাসিটরের দুটো প্লেটের পোটেনশিয়াল কি হচ্ছে জিরো, তাহলে এই ক্যাপাসিটরটা শর্ট সার্কিট অবস্থায় রয়েছে, কারণ এই ক্যাপাসিটরের কোনো মূল্যই নেই, তখন আমরা উপেক্ষা করতাম। তাহলে দুটো প্লেটে যদি পোটেনশিয়াল যদি জিরো হয়, তাহলে টি ইকুয়াল টু জিরোতে ক্যাপাসিটরটা কি অবস্থায় রয়েছে, শর্ট সার্কিট অবস্থায় রয়েছে। তার মানে ডেফিনেটলি আমরা বলতে পারি কি না টি ইকুয়াল টু জিরো টাইমস এ আমরা কি বলতে পারি না ক্যাপাসিটর কি অবস্থায় রয়েছে, ক্যাপাসিটর শর্ট সার্কিট রূপে রয়েছে। তাহলে শর্ট সার্কিট উপায় যদি থাকে তাহলে আমরা এর জেনারেল ফর্ম আমরা কি দেখতে পাই না, এর জেনারেল ফর্ম আমরা এটাই দেখতে পাবো। কেমন করে না এই ক্যাপাসিটরটাকে আমি কি করব উঠিয়ে দেব। তো ক্যাপাসিটরটাকে যদি আমি উঠিয়ে দিই তাহলে আমরা এর জেনারেল ফর্ম কি দেব, জেনারেল সার্কিট আমরা কি দেব যে সার্কিট অ্যাট টি ইকুয়াল টু জিরোতে আমরা কি দেখবো যে ক্যাপাসিটরটাকে হাটিয়ে আমরা একটা তার দিয়ে দেবো, এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স আর এই হচ্ছে আমাদের কি না ব্যাটারি। তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট যে যাচ্ছে I ইকুয়াল টু কত বলবো না V বাই R। তাহলে এই ক্যাপাসিট্যান্স টি ইকুয়াল টু 0 টাইমসে ক্যাপাসিটরের কোনো মূল্যই নেই। তাহলে এই রকম সার্কিটটাকে আমরা বলবো কি টি ইকুয়াল টু 0 সময় অবস্থা স্টেটটাকে আমরা বলবো শর্ট সার্কিট ক্যাপাসিটর। তাহলে এই রূপ অবস্থাটাকে আমরা বলবো শর্ট সার্কিট ক্যাপাসিটর। তাহলে একেই আমরা বলবো শর্ট সার্কিট ক্যাপাসিটর। তাহলে কখন বলবো, যখন টি ইকুয়াল টু 0। তাহলে একেই আমরা বলবো কি শর্ট সার্কিট ক্যাপাসিটর। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে দেখো টি ইকুয়াল টু 0 এর পরে টাইম ক্রমশ কি হচ্ছে বাড়তেই আছে। তো নেগেটিভ প্লেট থেকে চার্জ এসে পজিটিভ প্লেটে জমতে আছে। তাহলে চার্জ যদি জমতে থাকে ধীরে ধীরে এই প্লেটের চার্জ কি হবে কমতে থাকবে, সেকেন্ড প্লেটের চার্জ কি হতে থাকবে জমতে থাকবে। তাহলে যেমন করে ডিকিউ চার্জ এসে জমতে থাকবে তাহলে এই প্লেটের চার্জ কমতে থাকবে, এই প্লেটের চার্জ বাড়তে থাকবে। তো টি টাইমস পরে আমরা কি দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমাদের ক্যাপাসিটর, এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, আচ্ছা এই হচ্ছে আমাদের সার্কিট ব্যাটারিটা দিয়ে দিই, এই হচ্ছে ব্যাটারি আর এই হচ্ছে আমাদের সুইচ। আচ্ছা, তো টি টাইমস পরে আমরা কি দেখি, সুইচ আমাদের অন আছে, টি ইকুয়াল টু টি টাইমস পরে আমরা কি দেখতে পাচ্ছি চার্জ জমতে এই প্লেট থেকে চার্জ বেরিয়ে সেকেন্ড প্লেটে চার্জ জমতে আমি মনে করলাম এই প্লেটে মাইনাস কিউ চার্জ, এই প্লেটে প্লাস কিউ চার্জ জমেছে। তাহলে এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কত না সি। তাহলে আমরা নেগেটিভ প্লেটটা কোন টার্মিনালের সাথে যুক্ত, 0 ভোল্ট, তাহলে এই টার্মিনালের পোটেনশিয়াল কত হবে 0। তাহলে এই দুটো টার্মিনালের মধ্যে এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আমরা কি করে বার করি না পজিটিভ টার্মিনালের চার্জ ডিভাইডেড বাই ক্যাপাসিট্যান্স। তাহলে পজিটিভ টার্মিনালের চার্জ কত কিউ বাই সি, তাহলে 0 মাইনাস কিউ বাই সি, পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু কত 0 মাইনাস কিউ বাই সি মানে হচ্ছে কিউ বাই সি। ক্লিয়ার? আরে এই টার্মিনালের পোটেনশিয়াল কত কিউ বাই সি, তাহলে 0 থেকে কিউ বাই সি যদি আমরা বাদ দিই তাহলে কত হবে কিউ বাই সি তো হবে। আচ্ছা, তো এর রেজিস্ট্যান্স কত আর, এর মধ্যে দিক দিয়ে কারেন্ট এখন কত যাবে না I ইকুয়াল টু কত লিখবো না এই প্লেটের পোটেনশিয়াল কত না কিউ বাই সি। তাহলে এই রেজিস্ট্যান্সটা কিউ বাই সি পোটেনশিয়ালের সাথে কানেক্টেড, আরেকটা এন্ড কত ভোল্টের সাথে কানেক্টেড, এটা যদি ভি এটাও ভি। তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত না এটা হচ্ছে কিউ বাই সি। তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমাকে দেখতে হয় তাহলে ডেল ভি ইজ ইকুয়াল টু জেনারেলি এটা যেহেতু নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত তাহলে তথাপি হলেও এর পোটেনশিয়াল এই প্রান্তের পোটেনশিয়ালের থেকে কিছুটা হলেও কি হবে কম থাকবে, কারণ এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, কারেন্ট ফ্লো করছে কোন দিকে হায়ার থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে কারেন্ট ফ্লো করছে। তো কারেন্ট যদি হায়ার থেকে লোয়ারের দিকে ফ্লো করতে থাকে তাহলে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত না ভি মাইনাস কিউ বাই সি। তাহলে তাহলে কারেন্ট কত ফ্লো হবে না কারেন্ট ইকুয়াল টু ওহমস ল অনুযায়ী ভি মাইনাস কিউ বাই সি বাই আর। আরে I ইকুয়াল টু ভি বাই আর, এই ফর্মুলা ওহমস ল এর ফর্মুলা I ইকুয়াল টু ভি বাই আর অনুসারে না এই মুহূর্তে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে ভি মাইনাস কিউ বাই সি ডিভাইডেড বাই আর। ক্লিয়ার? আচ্ছা, তো ধীরে ধীরে আমরা কি দেখতে চলেছি চার্জ জমতে আছে সেকেন্ড প্লেটে। তো আমরা বহু টাইম পর আমরা টাইমটাকে ধরে নিলাম টি ইকুয়াল টু ইনফিনাইট টাইম পরে আমরা কি দেখলাম না টি ইকুয়াল টু ইনফিনাইট টাইম পরে আমরা দেখলাম এই ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে কি হচ্ছে না ক্যাপাসিট্যান্স ম্যাক্সিমাম চার্জ নিয়ে নিয়েছে।
তাহলে ক্যাপাসিট্যান্স যদি ম্যাক্সিমাম চার্জ যদি নিয়ে নেয়, তাহলে ক্যাপাসিট্যান্স ম্যাক্সিমাম চার্জ কত নিয়েছে না এপাশে মাইনাস কিউ, এপাশে হচ্ছে প্লাস কিউ, ম্যাক্সিমাম চার্জ। আর এই ব্যাটারি কি করে থাকে, ব্যাটারি তার কি করছে না এনার্জির দ্বারা এই প্লেট থেকে চার্জ নিয়ে সেকেন্ড প্লেটে কি করছে চিপকাতে আছে। তো ব্যাটারি এখন ম্যাক্সিমাম চার্জ নিয়ে নিচ্ছে। তো ম্যাক্সিমাম চার্জ নিয়ে নেওয়া মানে কি না ম্যাক্সিমাম চার্জ নিয়ে নেওয়া মানে এই প্লেট থেকে আর এই প্লেটে চার্জ আর পৌঁছবে না। তাহলে চার্জ ফ্লো করা বন্ধ করে দেবে কখন না চার্জ ফ্লো করা বন্ধ করে দেবে যখনই ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স এবং ক্যাপাসিট্যান্সের পোটেনশিয়াল ডিফারেন্স যখন সেম হয়ে যাবে তখনই আর চার্জ ফ্লো করা বন্ধ। তাহলে ব্যাটারির এই টার্মিনালটা যদি 0 ভোল্ট 0 0 0 যদি হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি এই টার্মিনালটা কি হবে অবশ্যই ভি ভোল্ট হবে। তাহলে ভি ভোল্ট যদি হয়ে থাকে তাহলে দুটো টার্মিনালের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি, তাহলে ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স এবং ক্যাপাসিটরের পোটেনশিয়াল ডিফারেন্স সেম হয়ে গেছে। তাহলে আর এখন চার্জ ফ্লো করা বন্ধ। তাহলে সেটাই হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাম চার্জ। তাহলে যে চার্জটা এখন জমেছে সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম চার্জ। ক্লিয়ার? তাহলে এই টার্মিনালের পোটেনশিয়াল ভি ইকুয়াল টু আমরা কথা বলতে পারি কিউ বাই সি। আচ্ছা, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে লক্ষ্য করো, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এই টার্মিনালটা কত ভোল্টে ছিল ভি ভোল্ট। তো সুইচটা এখনো কানেক্টেড আছে, তাহলে এটা হচ্ছে কত ভি ভোল্ট, এটাও কত ভি ভোল্ট। তাহলে এর মধ্য দিক দিয়ে কারেন্ট কত হবে না রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত দেখতে পাচ্ছি দেখো 0। কেন না এই টার্মিনালও ভি ভোল্ট, তো এই টার্মিনালও ভি ভোল্ট। তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স যদি ডেল ভি ইকুয়াল টু 0 হয়ে থাকে, তাহলে কারেন্ট ইকুয়াল টু কত লিখব না কারেন্ট ইকুয়াল টু ডেল ভি বাই আর। তাহলে ডেল ভি ইকুয়াল টু 0, তাহলে 0 বাই আর ইকুয়াল টু কারেন্ট কত 0। তাহলে এর মধ্য দিক দিয়ে আই ইকুয়াল টু কত হবে 0। তার মানে কারেন্টই ফ্লো করবে না। তাহলে এর মধ্য দিক দিয়ে যদি কারেন্ট যদি ফ্লোই না করে, তার মানে কারেন্ট যদি ফ্লো না করে তার মানে রেজিস্ট্যান্স আছে বলে কোনো মনে হবে। তাহলে রেজিস্ট্যান্সকে আমরা কি বলতে পারি অ্যাভয়েড করতে পারি। এই মুহূর্তে আর কোনো সার্কিটে কোনো কারেন্টই ফ্লো করছে না, তার মানে কি আর চার্জ ফ্লো হচ্ছে না, তার মানে ক্যাপাসিটরটা একদম ইকুইলিব্রিয়াম পজিশনে চলে এসেছে। তাহলে ওই ইকুইলিব্রিয়াম পজিশনকে ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা কি বলবো না স্টেডি স্টেট ক্যাপাসিটর, যে ফুললি চার্জ হয়ে গেছে। তো এখন আমি সার্কিটটাকে কিভাবে নোট করাতে পারি, না সার্কিটটাকে এইভাবে প্রকাশ করাতে পারি। দেখো সার্কিটটাকে এইভাবে প্রকাশ করাতে পারি। তাহলে এটা কখন করলাম না t ইকুয়াল টু ইনফিনাইট টাইমস পর, বহু সময় চলে যাওয়ার পর। তাহলে t ইকুয়াল টু ইনফিনাইট টাইমস পর দেখা গেল কি না এর মধ্য দিক দিয়ে কারেন্ট আর ফ্লো করছে না, এর মধ্য দিক দিয়ে কারেন্ট আর ফ্লো করছে না। কেন না পোটেনশিয়াল ডিফারেন্স, ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স এবং ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স দুটোই সেম হয়ে গেছে। তো এপাশেও ম্যাক্সিমাম চার্জ হয়ে গেছে, এপাশেও মিনিমাম চার্জ হচ্ছে। আমরা অলওয়েজ কি চার্জ নিয়ে থাকি না ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনালের চার্জ নিয়ে থাকি। কেন যে ব্যাটারির সাথে কানেক্টেড করা মানে এক সাইডে তো 0, তাহলে আরেক সাইডে কি হতে থাকবে চার্জ জমতে থাকবে। এই কারণে পজিটিভ টার্মিনালের চার্জটা নিয়ে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করে থাকি। তো এদের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স যখন 0 তখন চার্জ ফ্লো করা বন্ধ। তাহলে এইরূপ অবস্থাকে আমরা কি বলবো না এইরূপ অবস্থাকে আমরা বলবো না স্টেডি স্টেট ক্যাপাসিটর। তাহলে স্টেডি স্টেট ক্যাপাসিটর তখনই যখন ক্যাপাসিটর ফুললি চার্জ হবে। তাহলে স্টেডি স্টেট ক্যাপাসিটর তখনই বলবো ক্যাপাসিটর যখন ফুল চার্জ হবে। তার মানে ক্যাপাসিটর ম্যাক্সিমাম চার্জ নিয়ে নিচ্ছে, ক্যাপাসিটর যখন ম্যাক্সিমাম চার্জ নেয়। তার মানে t ইকুয়াল টু ইনফিনাইট টাইমস ফর ক্যাপাসিটর কি দেখলাম না ম্যাক্সিমাম চার্জ নেয়। তখন আমরা রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো দেখতে পারি না। তো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়ে থাকে 0, পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়ে থাকে 0 হয়ে থাকে, দুপান্তেই সেম। তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। তো ক্যাপাসিটরের অ্যাক্রসে আমরা কি দেখতে পাচ্ছি না পোটেনশিয়াল ডিফারেন্স যেহেতু 0, তাহলে ক্যাপাসিটরের মধ্যে আর চার্জ জমবে না। তো এইরূপ অবস্থাটাকে আমরা বলবো স্টেডি স্টেট ক্যাপাসিটর। তো শর্ট সার্কিট ক্যাপাসিটর এবং স্টেডি স্টেট ক্যাপাসিটর দুটোই আমরা ডিল করলাম কার রেসপেক্টে ক্যাপাসিটরের রেসপেক্টে। যখন ক্যাপাসিটরের চার্জ 0 তখন পোটেনশিয়াল ডিফারেন্স 0, তখন ক্যাপাসিটর শর্ট সার্কিট। আর ক্যাপাসিটরের যখন চার্জ ম্যাক্সিমাম পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কি ব্যাটারির সাথে ইকুয়াল, তখন তাকে আমরা বলছি স্টেডি স্টেট ক্যাপাসিটর। ক্লিয়ার? তখন রেজিস্ট্যান্সের কোনো ভূমিকাই নেই। তো এক্ষেত্রে ক্যাপাসিটরের কোনো ভূমিকা নেই, এই জন্য ক্যাপাসিটরটাকে আমরা বলছিলাম শর্ট সার্কিট করা আছে। আর এক্ষেত্রে রেজিস্ট্যান্স কোনো ভূমিকা নেই বলে আমরা রেজিস্ট্যান্সকে অলওয়েজ আমরা কি করতাম অ্যাভয়েড করতাম। তাহলে আমরা যত আর পর্যন্ত নিউমেরিক্যাল করেছি সবগুলো নিউমেরিক্যালে আমরা কি দেখেছি না ক্যাপাসিটর ম্যাক্সিমাম চার্জ রয়েছে বলে রেজিস্ট্যান্সটাকে আমরা অ্যাভয়েড করতাম। তাহলে এই ডায়াগ্রাম আর বইয়ের এই ডায়াগ্রাম বা আমাদের এই ডায়াগ্রাম কি সেম। তাহলে এই ডায়াগ্রাম তখনই আমরা নোট করব যে ক্যাপাসিটর যখন ম্যাক্সিমাম চার্জ অবস্থায় থাকবে, আদারওয়াইজ কিন্তু এই ডায়াগ্রাম আসবে না।
তো আমরা বর্তমানে যেটা পড়তে চলেছি, একটা হচ্ছে স্টেডি স্টেট ক্যাপাসিটর মানে টি ইকুয়াল টু 0 তে, আর একটা হচ্ছে শর্ট সার্কিট ক্যাপাসিটর যেটা টি ইকুয়াল টু 0 তে, আর একটা স্টেডি স্টেট ক্যাপাসিটর যেটা হচ্ছে টি ইকুয়াল টু ইনফিনিট। তো মধ্যখানে যে সকল ঘটনাগুলো ঘটে থাকে সেই ঘটনাগুলোরও একটা, তাদেরও একটা মানে অবস্থান রয়েছে, তাদেরও একটা নাম রয়েছে। তো সেই অবস্থানটা আমি এই চ্যাপ্টারেরই এন্ডিং এ আমি বলবো, কিন্তু বর্তমানে ওইটুকু সাসপেন্সে থাক। ক্লিয়ার? তো আমরা বর্তমানে এই দুটো কি নিয়ে আমরা ডিল করব, একটা হচ্ছে টি ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে টি ইকুয়াল টু ইনফিনিট, যে দুটো আমাদের এখন এই মুহূর্তে বুঝতে সুবিধা। যে টি ইকুয়াল টু 0 তে ক্যাপাসিট্যান্সকে আমরা অ্যাভয়েড করব, টি ইকুয়াল টু 0 তে তখন রেজিস্ট্যান্সের কেবলমাত্র খেলা থাকবে, তখন কারেন্ট কি হবে, ম্যাক্সিমাম যাবে টি ইকুয়াল টু 0 তে। আচ্ছা, যখন স্টেডি স্টেট অবস্থান থাকবে তখন ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে আমরা ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স, ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে কি করব, সেম করব, তখন রেজিস্ট্যান্সকে আমরা কি করব, অ্যাভয়েড করব। তো এই দুটোর বেসিক্সে আমরা কিছু নিউমেরিক্যাল আগে দেখে নিই, যেগুলো বইতে আসতে চলেছে, যেই নিতে আসতে চলেছে। ক্লিয়ার? তো এই দুটো টি ইকুয়াল টু 0 এবং টি ইকুয়াল টু ইনফিনিটে কিভাবে আমরা নিউমেরিক্যালকে লড়বো, সেই নিউমেরিক্যালগুলোই দেখা যাক। তো চলো তুলে নাও ফটাফট করে, দ্রুত তুলে নাও, দিলে আমি এটা মুছে দিব। হয়েছে তোলা? তোলা হয়েছে? তো স্টেডি স্টেট ক্যাপাসিটর এবং শর্ট সার্কিট ক্যাপাসিটর। আচ্ছা, নিউমেরিক্যাল না করলে এটা বুঝতে পারবে না, যেটুকু কনসেপ্ট নিয়েছো নিউমেরিক্যালটাকে দেখো, নিউমেরিক্যালটা না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 দেখো। সাপোজ ধরো এই একটা ব্যাটারি, এই ব্যাটারির সাথে এই একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, আরেকটা কি করা আছে, ক্যাপাসিটরের সাথে আরেকটা রেজিস্ট্যান্স লাগানো আছে। তো দুটো রেজিস্ট্যান্স লাগানো আছে, একটা হচ্ছে R1 একটা হচ্ছে R2, এর ক্যাপাসিট্যান্স ধরো C, ব্যাটারির পোটেনশিয়াল ধরো V। তো আমাকে বার করতে বলেছে কি, যে R1 এর মধ্য দিক দিয়ে I1 কারেন্ট এবং R2 এর মধ্য দিক দিয়ে R1 এর মধ্য দিক দিয়ে I1 কারেন্ট, R2 এর মধ্য দিক দিয়ে I2 কারেন্ট ফ্লো করছে। তাহলে যখন t ইকুয়াল টু 0 তখন I1 ইকুয়াল টু হোয়াট, I2 ইকুয়াল টু হোয়াট, যখন t ইকুয়াল টু 0 তার মানে শর্ট সার্কিট অবস্থা। যখন t ইকুয়াল টু ইনফিনিট, তখন I1 ইকুয়াল টু হোয়াট, I2 ইকুয়াল টু হোয়াট। তাহলে এখানে দুটো কন্ডিশনে আমাকে I1 I2 বার করতে দিয়েছে। তো দেখো ফার্স্টে আমরা দেখি যে কি বলেছে, যে t ইকুয়াল টু 0। তো t ইকুয়াল টু 0 মানে কি, না t ইকুয়াল টু 0 মানে হচ্ছে ক্যাপাসিটরে q ইকুয়াল টু 0। তাহলে q ইকুয়াল টু 0 মানে v ইকুয়াল টু 0। তাহলে v ইকুয়াল টু 0 হওয়া মানে তাহলে দুটো এন্ডিং এ পোটেনশিয়াল ডিফারেন্স যদি 0 হয়, দ্যাট মিন্স শর্ট সার্কিট অবস্থায় রয়েছে ক্যাপাসিটর, তাহলে শর্ট সার্কিট অবস্থায় রয়েছে। তার মানে ক্যাপাসিটরকে আমি কি বলতে পারি, না ক্যাপাসিটরের অ্যাক্রসে আমি একটা তার নেব, দিয়ে এমনি করে যোগ করে দেবো, ক্যাপাসিটরকে আমি গায়েব করে দেবো। তো আমি ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করছি। দেখো এই এবারে ক্যাপাসিটরকে আমি গায়েব করে দিলাম, তাহলে একটা তার দিয়ে যোগ করা মানে কি, ক্যাপাসিটরটা গায়েব। তাহলে নিচে আছে R2, তাহলে এটা কখন, t ইকুয়াল টু যখন 0। তাহলে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এখানে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V। তাহলে t ইকুয়াল টু 0 তে আমরা কি দেখতে চলেছি, না এর মধ্যে দিয়ে কারেন্ট কত, না I1, এর মধ্যে দিয়ে কারেন্ট কত, I2। এই I1 I2 বার করতে বলেছিল, তাহলে এটা 0 ভোল্ট, এটা হচ্ছে V ভোল্ট। তাহলে এই তারের অ্যাক্রসে প্রত্যেকটা পয়েন্টে আমরা কত দেখব, এটাও V এটাও V। এই তারের অ্যাক্রসে প্রত্যেকটা পয়েন্টে আমরা কত দেখব, 0 0 করে। তাহলে R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত, না V। R2 এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স V, 0 - V বা V - 0 মানে হচ্ছে V। তাহলে এর মধ্যে ওহমস ল অনুযায়ী I1 = আমরা কি বলতে পারি, না V/R1। I2 = কি বলতে পারি, না V/R2। খতম। তাহলে t ইকুয়াল টু 0 এর মধ্যে এখান থেকে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই পরিমাণ কারেন্ট কি হচ্ছে, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। দুজনের রেজিস্ট্যান্স যেহেতু আলাদা আলাদা, তাহলে যার যেমন করে খিদা থাকবে সে সেরকম করে কারেন্ট নিতে থাকবে। তো সেকেন্ড রাখো, সেকেন্ড কি বলেছে, t ইকুয়াল টু ইনফিনিট। তো t ইকুয়াল টু ইনফিনিট টাইমস পর আমরা কি দেখতে পাই, না ক্যাপাসিটর কি থাকে, না ক্যাপাসিটরের চার্জ কি থাকে, ম্যাক্সিমাম থাকে। তাহলে ক্যাপাসিটরের চার্জ ম্যাক্সিমাম থাকা মানে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কি থাকে, ম্যাক্সিমাম। তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স ফর ক্যাপাসিটর ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স ফর ব্যাটারি।
তখনই তো চার্জ ম্যাক্সিমাম হবে। তাহলে কি বলতে পারি না, এটাই দেখো, এটা হচ্ছে ব্যাটারি, এখান থেকে একটা রেজিস্ট্যান্স, আচ্ছা এখান থেকে হচ্ছে একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, তো এবারে দেখো, এই হচ্ছে আমাদের কি ছিল, ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরের অ্যাক্রসে রেজিস্ট্যান্স রয়েছে। দেখো তাহলে ক্যাপাসিটরের অ্যাক্রসে যদি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1, তাহলে এই পোটেনশিয়ালটা কত, V, এটাও V, এটাও V। ক্লিয়ার? আচ্ছা, তো এই টার্মিনাল কত হবে, V। তাহলে এটা যদি ম্যাক্সিমাম চার্জ হয়, তাহলে ব্যাটারির টার্মিনালে ব্যাটারি পোটেনশিয়াল ডিফারেন্স কত, V। তার মানে এটা যদি 0 হয়, এটা V। তাহলে এই টার্মিনালটা যদি V হয়, ডেফিনেটলি এই টার্মিনালটা 0, ডেফিনেটলি এই টার্মিনালটা 0। তার মানে এখানটা 0, এটা 0, এটা 0, কারণ এই টার্মিনালটা গোটাটাই 0। তাহলে R2 এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে কি, নেই। তার মানে R2 কে আমরা কি করতে পারি না, R2 কে শর্ট সার্কিট করে দেওয়া আছে বলে মনে হচ্ছে। তাহলে R2 এর মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে কি, R2 হচ্ছে I2 0। তার মানে দুজনের পোটেনশিয়াল ডিফারেন্স, দুটো এন্ডের যদি পোটেনশিয়াল ডিফারেন্স যদি সেম হয়ে থাকে, তাহলে R2 কে আমরা কি বলতে পারি, অ্যাভয়েড করতে পারি। দেয়ারফর আমরা কি দেখতে পাই, যে এর মধ্য দিক দিয়ে তাহলে কোনো কারেন্টই ফ্লো করছে না। I2 0 মানে কি, যে এই ব্রাঞ্চটার মধ্যে কোনো কারেন্টই ফ্লো করছে না, যা কারেন্ট ফ্লো করছে R1 এর মধ্য দিকে। তার মানে সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি, ক্যাপাসিটরটা অবস্থা এরকমই দেখতে পাচ্ছি। এই তাহলে এই ব্রাঞ্চটার মধ্য দিকে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে I2 কেবলমাত্র R1 এর মধ্য দিক দিয়েই কারেন্ট ফ্লো করবে। তাহলে I2 আমরা ডেফিনেটলি আমরা কত পেলাম, 0। যেহেতু এর দুজনের পোটেনশিয়াল ডিফারেন্স, যেহেতু ব্যাটারি পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে সেম, তাহলে এর মধ্য দিক দিয়ে যদি ক্যাপাসিটরের মধ্য দিক দিয়ে যদি কারেন্ট ফ্লো না করে, তাহলে ডেফিনেটলি R2 এর মধ্য দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে না। ক্লিয়ার? তো R2 এর মধ্য দিক দিয়ে কারেন্ট ফ্লো কেন করবে না, না এদের দুজনের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স 0। এর দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, 0। তার মানে এর মধ্যে দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে না, ক্যাপাসিটরের মধ্যে দিক দিয়ে কারেন্ট ফ্লো করছে না। তার মানে এই সার্কিটটায়, এই ব্রাঞ্চটায় কোনো কারেন্টই ফ্লো করবে না, কেবলমাত্র এই ব্রাঞ্চটায় কারেন্ট ফ্লো করবে। তাহলে কারেন্ট যদি ফ্লো করে, তাহলে এই ব্রাঞ্চেই কারেন্ট ফ্লো করার আছে। আচ্ছা, তো এই ব্রাঞ্চের কারেন্ট কত হবে, I1। তো I1 কত হবে না, I1 তাহলে R1 এর পোটেনশিয়াল ডিফারেন্স কত, এটা হচ্ছে V, এটা হচ্ছে কত, 0। ক্লিয়ার? কারণ এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, 0। তাহলে I1 কত বলবো না, V/R1। I1 কত, V/R1। তো এটাকে দিমাগ সে লাগাতে হবে। ক্লিয়ার? তো T = 0 আর T = ইনফিনিট টাইমস পরে কি পরিমাণ চার্জ হতে চলেছে, সরি কি পরিমাণ কারেন্ট হতে চলেছে, তাহলে কিন্তু আমরা দেখতেই পারলাম। তো এরকম আরেকটা কোশ্চেন দেখো, আর এক দুটো কোশ্চেন দেখো, তারপরে একটা হোমওয়ার্কে দেব। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 2। দেখো, তো এবারে আমি একটা সার্কিট নিচ্ছি, ধরো এই 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 ক্লিয়ার? আচ্ছা, তো এবারে আমি কি করলাম, এই করলাম, এই। আচ্ছা, এই রেজিস্ট্যান্স ধরো 2 ওহম, এটাও ধরো 2 ওহম। আচ্ছা, এই ক্যাপাসিট্যান্সটা ধরো 5 মাইক্রোফ্যারাড। আচ্ছা, ব্যাটারির পোটেনশিয়াল হচ্ছে কত না, 10 ভোল্ট। তো এবারে আমাকে বলেছে কি না, প্রথমে বলেছে যে T = 0 টাইমস এ কারেন্ট I what, কারেন্ট I what। আর কি বলেছে না, আর বলেছে না T = ইনফিনিট টাইমস ফর কারেন্ট কত, কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তো কি করে করব এখন, তো T আগে বোঝার চেষ্টা করো যে T = 0 মানে কি। T = 0 বলতে বোঝায় যে ক্যাপাসিটর শর্ট সার্কিট অবস্থায় রয়েছে। যে ক্যাপাসিটর কেমন রয়েছে না, শর্ট সার্কিট অবস্থায় রয়েছে। ক্লিয়ার? তো ক্যাপাসিটর শর্ট সার্কিট অবস্থায় থাকা মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কি, পোটেনশিয়াল ডিফারেন্স কত, সেম। তাহলে ক্যাপাসিটরকে আমরা ভ্যানিশ করাতে পারি। তাহলে देयरफॉर মানে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রাম আছে। আচ্ছা, তো T = 0 তে আমি দেখতে পাচ্ছি কি না, ক্যাপাসিটর তাহলে নেই। তাহলে ক্যাপাসিটর যদি না থাকে, তাহলে এর রেজিস্ট্যান্স কত, 2 ওহম, এর রেজিস্ট্যান্স 2 ওহম, এটা হচ্ছে কত, 10 ভোল্ট। তাহলে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে, এই আইটাই তো আমাকে বার করতে বলেছে।
তাহলে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে, তাহলে এর রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে না, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশনে কত হয়ে থাকে না 1/R ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, বিকজ এই রেজিস্ট্যান্স দুটো কেমন রয়েছে না প্যারালাল কম্বিনেশনে রয়েছে। আমরা এগুলো ক্লাস 10 এ যদিও পড়েছি, তাও আমরা এখানটা একটু মেমোরাইজ করলাম যে প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্সের ফর্মুলা কত হয়ে থাকে 1/R1 প্লাস 1/R2। তাহলে এখানটা দুটো রেজিস্ট্যান্স রয়েছে 1/2 প্লাস 1/2, তার মানে এটা কত হবে না 1 ওহম। তার মানে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে 1 ওহম। তাহলে একে যদি আমরা উল্টাই তাহলে কত আসবে 1 ওহমই আসার আছে। আচ্ছা, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি 1 ওহম হয়ে থাকে, তার মানে আমরা একে এইভাবে রাখতে পারি যে এই একটা রেজিস্ট্যান্স, এই হচ্ছে আমাদের ব্যাটারি, আর এটা হচ্ছে কত না 1 ওহম, এটা হচ্ছে 10 ভোল্ট। তাহলে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে না I = V/R। তো V = কত 10 ভোল্ট। রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম, তার মানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। তাহলে এখান থেকে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে 10 অ্যাম্পিয়ার। তাহলে I = যদি 10 অ্যাম্পিয়ার যদি হয়ে থাকে, তাহলে দুজনের রেজিস্ট্যান্স সেম, তাহলে এর মধ্যেও সেম ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। তাহলে এর মধ্যেও 5 অ্যাম্পিয়ার ফ্লো করবে, এর মধ্যেও 5 অ্যাম্পিয়ার ফ্লো করবে। আর এটা জেনারেল নলেজ, দুটো রেজিস্ট্যান্স সেম, তাহলে দুটোর মধ্যে কারেন্ট কি হবে ইকুয়ালি ডিভাইডেড হবে। আচ্ছা, তো সেকেন্ড কোশ্চেন আমাকে কি বলছে, এটা t = ইনফিনিট, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড। তো সেকেন্ড কোশ্চেন আমাকে কি বলেছে না t = ইনফিনিট আমাকে বার করতে বলেছে। না t = ইনফিনিট টাইমস করে কি হবে না t = ইনফিনিট টাইমস মানে হচ্ছে কি স্টেডি স্টেট ক্যাপাসিটর। তার মানে ক্যাপাসিটর কি অবস্থায় থাকবে না ক্যাপাসিটর এর পরিস্থিতি কেমন না স্টেডি স্টেট অবস্থায় থাকবে। তো স্টেডি স্টেট অবস্থা মানে হচ্ছে কি না এর চার্জ কি থাকবে ম্যাক্সিমাম হয়ে গেছে, চার্জ ম্যাক্সিমাম, এবং এদের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে সেম। ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স এবং ক্যাপাসিটরের পোটেনশিয়াল ডিফারেন্স ফর ক্যাপাসিটর ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স ফর ব্যাটারি। তাহলে দুজনের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কি হচ্ছে সেম। তার মানে এই ছবির দিকে যদি আমি তাকাই, তাহলে এটা যদি 0 ভোল্ট, এটা হচ্ছে 10 ভোল্ট যদি হয়ে থাকে, তাহলে এই টার্মিনালটা যদি 0 হয়ে থাকে, তাহলে এই টার্মিনালটাও কত হবে 10 ভোল্ট, এই টার্মিনালটা কত 10 ভোল্ট। তাহলে ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স যা, তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত 10 ভোল্টই হয়ে গেছে। এর পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়েছে 10 ভোল্ট। তার মানে এটা যদি আমি 0 মানি, তাহলে এটা ডেফিনেটলি 10 ভোল্ট। তাহলে এটা যদি 10 ভোল্ট হয়ে থাকে, তাহলে এটাও তো 10 ভোল্ট, তাহলে এই পয়েন্টটাও 10 ভোল্ট। তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সেম। তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমরা নেগলেক্ট করতে পারি কেন না এই রেজিস্ট্যান্সের মধ্যে দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে কি না, কেন না ক্যাপাসিটর আর এখন চার্জই আর হবে না। তাহলে ক্যাপাসিটর চার্জ কখন হবে যখন কারেন্ট ফ্লো করবে। তাহলে এর মধ্যে দিক দিয়ে যদি কারেন্টই ফ্লো না করে, তার মানে রেজিস্ট্যান্সের মধ্যেই কোনো কারেন্ট ফ্লো করছে না। তার মানে এই ব্রাঞ্চটাকে আমরা কি করতে পারি নেগলেক্ট করতে পারি। তাহলে এই ব্রাঞ্চটা যদি নেগলেক্ট করি, তাহলে কি আসতে আছে না আসতে আছে এই রেজিস্ট্যান্সটাই কেবলমাত্র, দেখো এই রেজিস্ট্যান্সটাই কেবলমাত্র আসতে আছে, দেখো ক্লিয়ার। কারণ এই ব্রাঞ্চের মধ্যে দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, যাই কারেন্ট ফ্লো করবে এই ব্রাঞ্চে, তাহলে এর মধ্যে দিক দিয়ে যে পরিমাণ কারেন্ট আসছে এর মধ্যে দিক দিয়ে সেই পরিমাণ কারেন্ট ফ্লো করবে, এর মধ্যে দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। কারণ এখন চার্জ ম্যাক্সিমাম হয়ে গেছে, পোটেনশিয়াল ডিফারেন্স ব্যাটারি পোটেনশিয়াল ডিফারেন্সকে কপি করে নিচ্ছে। তো কপি করে নিলে এর মধ্যে দিক দিয়ে কোনো কারেন্ট আর ফ্লো করছে না, তার মানে রেজিস্ট্যান্সের মধ্যে দিক দিয়ে হচ্ছে না। উপরন্তু আমরা বুঝতে পারছি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সও সেম, তার মানে রেজিস্ট্যান্স এখন কারেন্টই ফ্লো করবে না। ক্লিয়ার হচ্ছে? তার মানে এটা হচ্ছে কত 2 ওহম, এটা হচ্ছে কত 10 ভোল্ট। তাহলে এর অ্যাক্রসে কারেন্ট কত, তো কারেন্ট I কত হয়ে থাকে V/R। তাহলে R হচ্ছে 2, তাহলে এখন কারেন্ট কত ফ্লো হবে 5 অ্যাম্পিয়ার। এখন কারেন্ট কত ফ্লো হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার করতে পেরেছি, বোঝা গেছে। নেক্সট কোশ্চেনটা কিন্তু নিজেরা করবে, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 3 রাফ করলাম, তোলা হয়ে গেছে, রাফ করলাম। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 লক্ষ্য করো। Question number 3. Question number 3. তাহলে এতক্ষণ আমরা কারেন্ট বার করা দেখলাম, তো এবারে দেখি এনার্জি বার করো, মানে U = what। আচ্ছা, এনার্জি তো বার করতেই পারবো, যদি চার্জ বার করতে পারি, চার্জ আগে বার করি, চার্জ বেরিয়ে গেলে তো এনার্জি বেরিয়ে।
চার্জ বেরিয়ে গেলে, আচ্ছা এনার্জি ইকুয়াল টু কি থাকে, এনার্জি ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার, তাই না, হাফ সিভি স্কয়ার, তো এনার্জি বেরিয়ে যাবে। তো আগে চার্জ বার করাটা দেখি। আচ্ছা তো ফার্স্ট কোশ্চেন আমরা নিচ্ছি, সেকেন্ড এর পরের কোশ্চেনটা আমরা কিন্তু হোমওয়ার্কে দিয়ে দেবো। তো চার্জ বার করা দেখব। সাপোজ ধরো এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এই হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ক্যাপাসিটর। আচ্ছা এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এটা একটা রেজিস্ট্যান্স রয়েছে। আচ্ছা তো এর সাথে আমি কি করেছি, একটা ব্যাটারি কানেক্ট করে দিয়েছি। ক্লিয়ার? তো আমি ব্যাটারিটাকে মানলাম, এই ব্যাটারিটা হচ্ছে আমাদের 10 ভোল্টের ব্যাটারি। আচ্ছা এই রেজিস্ট্যান্সটাকে আমি মানলাম 4 ওহম, এই রেজিস্ট্যান্সটাকে মানলাম আমি 2 ওহম, ক্যাপাসিটরটাকে আমি মানলাম 4 মাইক্রোফ্যারাড। যাই থাকবে থাক না, কোনো আপত্তি নেই। ক্যাপাসিটরটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। তো আমাকে এই চার্জ বার করতে বলেছে কখন না, বার করতে বলেছে অ্যাট স্টেডি স্টেট, অ্যাট স্টেডি স্টেট, স্টেডি স্টেট কন্ডিশন। তাহলে স্টেডি স্টেট কন্ডিশনে আমাকে চার্জ বার করতে বলেছে। তো আমরা কি করে বার করব, সলিউশন। ফার্স্টে চার্জ কি করে বার করব, স্টেডি স্টেট কন্ডিশনে আমরা কি জানি না, স্টেডি স্টেট কন্ডিশন বলতে স্টেডি স্টেট কন্ডিশন, তাহলে এই স্টেডি স্টেট কন্ডিশন বলা মানে আমরা বুঝতেই পেরে যাচ্ছি যে ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু ব্যাটারির অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে, সেম। তার মানে ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স যা হবে ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত, সেম। তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, 10 ভোল্ট। তো আমরা পোটেনশিয়াল ডিফারেন্স তো পেয়ে গেছি ডেল ভি, তো বেরিয়েই তো গেল, সহজ ছিল তো। তাহলে চার্জ ইকুয়াল টু কত না, কিউ ইকুয়াল টু সিভি। আচ্ছা ভিটা আছে কি, পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা তো এর ক্যাপাসিটর, এর ক্যাপাসিট্যান্স কত না 4, আর পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে না 10, তাহলে 40 মাইক্রো জুল। বুঝছো, মাইক্রো জুল নয়, চার্জ তো কুলম্ব, 40 মাইক্রো কুলম্ব। ক্লিয়ার? আচ্ছা এনার্জি যদি বার করতে বলে, ফর্মুলাতে আমাদের পড়েছে হাফ সি ভি স্কয়ার। তো হাফ সি হচ্ছে কত না, সি হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, ভি হচ্ছে কত 10 স্কয়ার। বসাও, হয়ে গেল, 2 গুণে 4 10100 200 মাইক্রো জুল। তো আমরা এনার্জিও পেয়ে গেলাম। ক্লিয়ার? তো এইভাবে আমরা দেখব এবং দিমাগ লাগিয়ে কিন্তু অঙ্কগুলোকে সলভ করব। তো আমি একটা হোমওয়ার্কে দিচ্ছি, তোমরা ডেফিনেটলি হোমওয়ার্কটা করে এসো। ক্লিয়ার? তো হোমওয়ার্ক অঙ্ক দেখো। তো হোমওয়ার্ক অঙ্ক যেটা হচ্ছে কি, ঠিক আছে। আচ্ছা তো এর সাথে আমি একটা কি করলাম, আরেকটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিই। ঠিক আছে, এর সাথে আমি একটা ব্যাটারিও লাগালাম, এর সাথে আমি কি করলাম, ব্যাটারিও লাগালাম। আচ্ছা তো ব্যাটারিটাকে আমি দিলাম কত, 10 ভোল্ট। আচ্ছা এই ক্যাপাসিটরটা আমি মানলাম 4 মাইক্রোফ্যারাড, আর এই রেজিস্ট্যান্সটাকে আমি মানলাম 2 ওহম, আর এটাকে আমি ধরো 6 ওহম দিলাম, এটাকে আমি ধরো 6 ওহম দিলাম। তাহলে আমাকে বার করতে কি বলেছে না, বার করতে বলেছে চার্জ কত হবে, ক্যাপাসিটরের অ্যাক্রসের চার্জ কত হবে এবং এনার্জি কত হবে, কখন না at steady state condition, at steady state condition, স্টেডি স্টেট কন্ডিশনে কি পরিমাণ চার্জ ও এনার্জি হবে। তো আই হোপ তোমরা যতটুকু বুঝতে পেরেছো, তার রেসপেক্টে তোমরা এই অঙ্কগুলো করে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের লেকচার এতটুকুই পর্যন্ত। গুড আফটারনুন, বেস্ট অফ লাক।